আমরা পেট ভরে ভাত খেতে চাই। এখন আমরা আর এই ব্রিজ দেখতে চাই না, আমরা আর এই উন্নয়ন দেখতে চাই না। যাতে পেট ভরে ভাতটা খাইতে পারলে পরে আমরা সুখী। এখন আমরা ঠিক মতো খাইতে পারি না। মুরগির পা কিনতে আসছি, 25 টাকা দাম করছি, 15টা পা। 25 টাকা দিয়েও 15টা মুরগির পা দেয়নি। আমি সে চাহিদা পূরণ করবো মাংসের বদলে। এটা মন্ত্রী আসে দেখুক, বাজার পর্যালোচনা করে দেখুক। এসি রুমের মধ্যে বসে দেশের উন্নয়ন আর সরাসরি আসে দেখা অনেক পার্থক্য। এগুলা দিয়েই 2টা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো, এটাই দেশের উন্নয়ন। ফাটা ডিম কিনতে আসছি, দাম কম পাবো এই জন্য। ফাটা ডিম 28 টাকা হালি। ডিম কিংবা মুরগির বাজারে দাম নিয়মিত ওঠে নামে, তবে কমে না খুব একটা। বিক্রেতারা বলছেন দিনে দিনে তাই কমেছে ক্রেতা, ভিড় বাড়ছে গিলা কলিজা আর মুরগির পায়ের দোকানগুলোতে। সাধারণত কুকুর বিলাইকে শিল্পপতি কিংবা যাদের অভিজাত যারা অনেক টাকা পয়সার মালিক, কুকুর বিড়ালকে শখ করে পালেন কিংবা বাসায় রাখেন, তারা ওই গিলা কলিজা কিংবা মুরগির মাথা, ঠ্যাং বা পা এ ধরনের খাবারগুলো নিয়ে তাদেরকে দেয়, মানে কুকুর বিলাইকে দেয়। যেটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক সাধারণ মানুষ, এই অনেক সাধারণ ক্রেতা বেড়ে গেছে যারা এই গিলা কলিজা, গলা কিংবা মুরগির মাথা, পা এসব কিনছে। এখানকার যারা বিক্রেতারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এখন তো ব্রয়লার মুরগির দাম 190, 180 কিংবা তারও বেশি, পাকিস্তানি গুলো কিংবা কক মুরগির দাম আরো বেশি। এই বাস্তবতায় সাধারণ মানুষ যারা খেতে পারেন না,